তাহলে সুন্নাহ আমাদেরকে বলে বেশি বেশি নফল ইবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো। যা করব নবীর তরিকা অনুযায়ী করব, তরিকা ছাড়া জীবনের আমলের কোনো মূল্য নাই। ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক, আমরা চাই কি চাই না? বঙ্গভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? অনেক যুবক আছে শুধু এই মসজিদ ও মসজিদ ও মসজিদ ও মসজিদ ঘোরাঘুরি করে, ইবাদতের বন্যা বইয়ে। বাংলাদেশে বলে সবে বরাত সমস্যা হচ্ছে, আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই। এই রাত নিয়ে কিছু বাড়াবাড়িও আছে, কিছু ছাড়াছাড়িও আছে। তবে এই রাতকে কেন্দ্র করে যারা হালুয়া রুটি বানায়, হাদিস দ্বারা প্রমাণিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেভাবে করেছেন, আমরা সে আমল সেভাবে করি। এই লাইলাতুল বারাআতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয়, ওই রাত্রে যে হালুয়া রুটি এগুলা কি আছে? তো আমি বললাম না, নাই। শবে বরাতকে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং ভুয়া, মন গড়া ভিত্তিহীন, এগুলার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। শবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতভর ইবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত? আপনার আসতেছে শবে বরাত, এখানে দেখবেন আমাদের দেশে দল বেঁধে আমরা সবে মসজিদে যাচ্ছি এবং মানুষ মনে করছে এইটা যে কি বিশাল ফজিলত। অথচ আমরা সুন্নাহর দিকে যদি তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 23 বছর নবুয়তি জীবন গেছে। 23 বছরের ভিতরে একটা শবে বরাতেও তিনি সাহাবীদেরকে নিয়ে এরকম মসজিদে ইজতেমাই ইবাদত করেন। আল্লাহর নবীর তরিকা ছাড়া আমলের কোনো মূল্য নাই। আর বাড়াবাড়িরা সারা রাত ঘুরবে, পটকা ফুটাবে, হালুয়া বানাবে, রুটি খাবে, কবরস্থানে যাবে, বাস এইটাই শবে বরাত। শবে বরাত শব্দের অর্থ হচ্ছে পাপ মুক্তির রাত্রি। আমাদের দেশে শবে বরাত সৌভাগ্য রজনী হিসেবে পালিত হয়, ঠিক কিনা কন? সরকারি ছুটি ঘোষিত হয়। লোকেরা মনে করে এই রাত্রে বান্দার গুনাহ মাফ হয়, আগামী 8 বছরের হায়াত মউত রেজিস্টার লিপিবদ্ধ হয়। এই রাত্রে কোরআন নাজিল হয়েছে, এই রাত্রে রূহগুলো সব ছাড়া পেয়ে মরতে নেমে আসে। আমরা যেটা মনে করি যে এই রাত্রে বান্দার গুনাহ মাফ হয়, এই রাত্রে ভালো মন্দ তকদিরে লিখিত হয়, এই রাত্রে রূহগুলো ছাড়া পেয়ে পৃথিবীর জমিনে নেমে আসে। বিশেষ করে বিধবা মহিলারা মনে করে তাদের স্বামীদের রূহ ঘরে ফেরে, আর সেই স্বামীদের রূহ আগমন উপলক্ষে সারা রাত ঘরের ভেতরে আলো জ্বেলে বুক বেঁধে বসে থাকে। ঘরগুলিকে সুগন্ধিময় আলোকসজ্জা করা হয়, রং বিরঙ্গের বাতি জ্বালানো হয়, সরকারি পুরস্কার ঘোষণা করা হয়, লোকেরা দলে দলে কবরস্থানে ছুটে যায়, মিলাদ মাহফিল ঘরে ঘরে অনুষ্ঠিত হয়। এবং যারা জীবনে কোনোদিন সালাত আদায় করেনি, সালাত শিখেওনি, এই রাত্রে তারা 100 টাকা সালাতের জন্য মসজিদে গিয়ে উপস্থিত হয়। প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করা হয়। সালাত পড়তে পড়তে যখন এই আলফিয়া সালাত শেষ হয়, ক্লান্ত হয়ে যায়, শেষ রাত্রে তারা বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। ফজরের আযান হয়, মসজিদগুলিতে আশা অনুরূপ মুসল্লি না পেয়ে মসজিদগুলি মাতম করতে থাকে। 17 কোটি মুসলমানের এই সুন্দর সুজলা শস্য শ্যামলা এই দেশটিতে কত কোটি কোটি টাকা শুধু আলোকসজ্জার নামে মোমবাতি, আগরবাতি, ঝাড়বাতি, মরিচবাতি ইত্যাদির নামে অপচয় করা হয়, তার হিসাব কে রাখে? শুধু কি তাই? অন্যান্য মেহমানদের হিসাব না হয় বাদিয়ে দিলাম, রকমারি হালুয়া রুটির হিসাব না হয় বাদিয়ে দিলাম। এই সমস্ত অপচয়ের মাধ্যমে ছেলেরা পটকা ফাটিয়ে আতশবাজি করে হই হুল্লোড়ে রাত কাটিয়ে দেয়। এভাবেই তারা এই ধর্মীয় অনুষ্ঠানটির বাস্তবতা আমাদের সামনে তুলে ধরে, ঠিক কিনা কন? সম্মানিত উপস্থিতি, এখন কথা হলো যে আমরা এত গুরুত্ব দিয়ে যে রাতটিকে পালন করে থাকি, এত আবেগময় আমাদের অন্তরটা বলে যায় এই রাতে কিছু অর্জনের জন্য, এর মূলে কি? এর অন্তর্নিহিত কারণ কি? এর মূলে হচ্ছে 4টি ধর্মীয় বিশ্বাস। 1 নম্বর বিশ্বাস হলো এই রাত্রে কোরআন নাজিল হয়েছে। 2 নম্বর বিশ্বাস হলো এই রাত্রে বান্দার গুনাহসমূহ ক্ষমা করা হয়। 3 নম্বর বিশ্বাস হলো এই রাত্রে আল্লাহ পাকের পক্ষ থেকে রূহসমূহ পৃথিবীর জমিনে নেমে আসে। তো এরকম বিশ্বাসগুলি এই ক্ষেত্রে কাজ করে, যে কারণে সরকারি ছুটি ঘোষিত হয়।